হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি শেখাবো যার মাধ্যমে আপনি লাইনে না দাঁড়িয়ে টিকিট কিনতে পারবেন। সো বাংলাদেশ রেলওয়ের এই ওয়েবসাইটটাতে যাবেন। এখানে হচ্ছিল আগে যারা এই অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে হলো আপনাকে ফার্স্টে হলো আপনার নাম দিতে হবে। সো নাম দেওয়ার ফাঁকে ফাঁকে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে টিকিট কিনলে আপনাকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। আপনি চাইলে ডাচ বাংলা আর কার্ড দিয়ে বা লেক্সাস কার্ড দিয়ে বা ভিসা কার্ড দিয়ে আপনি ব্র্যাক ব্যাংক দিয়ে পেমেন্ট করতে পারবেন। ফার্স্টে নাম লিখবেন, তারপরে ইমেল অ্যাড্রেস লিখবেন, অবশ্যই আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিবেন। দেন হলো আবার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড মিনিমাম 6 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার হচ্ছে রেজিস্টার বাটন, সরি, এখানে হচ্ছিল অ্যাড্রেস দিতে হবে। আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই অ্যাকুরেট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন ন্যাশনাল আইডি কার্ডের মতো করে। দেন হচ্ছিল আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে সিকিউরিটি কোড, এটার পাশে যে এই যে কোডটা আছে 65855, আপনার ক্ষেত্রে আপনার যেটা থাকবে সেটা দিতে হবে। দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার মেইলে একটা মেল চলে যাবে। আপনাকে কষ্ট করে মেলে যেতে হবে। মেলের মধ্যে আপনি আপনার একটা কনফার্মেশন পাবেন, মেল পাবেন। এটা থেকে আপনাকে কনফার্ম করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। কনফার্ম করার পরে দেখুন সাকসেসফুলি লেখা আসবে। এখানে আপনি আপনার মেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা করেছেন সেটা দিবেন। দুইটা দিয়ে নিচে যে সিকিউরিটি কোডটা আসলে প্রতিবারই চেঞ্জ হবে র্যান্ডমলি। আপনি এখান থেকে ডায়াল করে সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন। সিকিউরিটি কোড দেওয়ার পরে আপনার হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেই নাম্বারে মেসেজ আপনার ভেরিফিকেশন করতে হবে। এটা ভেরিফিকেশন না করলে কিন্তু আপনি সার্ভিসটা নিতে পারবেন না। এখানে ক্লিক করার পরে এরকম একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার মোবাইলে, যে কোনো একটা কোড। সেই কোডটা অনুসারে আপনি এখানে জাস্ট এই যে ইন্টার ভেরিফিকেশন কোড এখানে আপনি দিবেন। কোডটা দেওয়ার পর আপনার হলো এই যে চেক ভেরিফিকেশন কোড, এটা হয়ে যাবে। আবার আপনি লগ আউট হয়ে যাবেন, আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। আর এই অ্যাড্রেসটা কিন্তু আমি নিচে আপনার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আর বাসের টিকিট কিভাবে কিনবেন সেটা আমি আপনাকে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো, সো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখান থেকে কষ্ট করে এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে দেখুন আপনার অ্যাড্রেস এবং সবকিছু এখানে দেখাচ্ছে, শো করছে। যদি আপনার পারচেস করা টিকিট থাকতো তাহলে লেখা আসতো। সো এখান থেকে দেখুন এই যে আপনি যদি চান ইনকোয়ারি করতে পারবেন। জার্নি ইনকোয়ারি, আপনি ধরেন হলো 8 তারিখ যেতে চান কোথাও, সিলেক্ট ফ্রম ঢাকা থেকে, ধরেন হচ্ছে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব। ঢাকা 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 ঢাকা, হ্যাঁ, ঢাকা থেকে চট্টগ্রাম, চিটাগং যাব। ট্রেনের নাম আপনি সিলেক্ট করবেন, যে ট্রেনে আপনি যেতে চান। যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দেখাবে। এখান থেকে সিলেক্ট করলেন, ধরুন আমি এটা সুবর্ণ এক্সপ্রেস দিলাম। দেওয়ার পরে এখানে ক্লাস নির্ধারণ করা থাকবে, যে ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো শো করবে। আপনি কতজন যেতে চান আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। দেন হলো শো ফিস। আপনার এই দেখুন এখানে 400 লেখা আছে, যে আপনি ভ্যাট সহ হলো 740-45 টাকা লাগবে আপনার। আর এই সিটের জন্য আপনি এখান থেকে চাইলে পারচেস করতে পারেন। পারচেস করার জন্য এখানে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার গন্তব্য সিলেক্ট করবেন, আপনি যেখান থেকে যেতে চান সেখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমি ঢাকা দিব। ঢাকা 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 থেকে জার্নি ডেট সিলেক্ট করবেন, ধরেন আমি 18 তারিখই দিলাম। আপনাকে কষ্ট করে আর লাইনে দাঁড়াতে হবে না। এবার হলো আপনার স্টেশন কোথায় আপনি নামবেন আর কি, কোন স্টেশনে নামতে চান। সো আমি যেহেতু চিটাগং এরটা দিব, সো চিটাগংটা দিচ্ছি। চিটাগং 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 পেলাম। এবার ক্লাস, আপনি কোন ক্লাসে করে যেতে চান, যে ক্লাসে ধরনের ছিল আমি এসিবি দিলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনার হলো এই যে অপশনগুলো আসলো, দেখুন আপনার চার্জ চার্জ হলো আপনার এত টাকা পড়বে, 1240-46। আপনার চাইলে আপনার ক্লাস এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে পেমেন্ট অপশন আছে সবগুলো, আপনি চাইলে ওই পেমেন্ট অপশনগুলো ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম না।
আপনি চাইলে হচ্ছে হলো ভিসা কার্ড বা আপনার হচ্ছে হলো মাস্টার কার্ড বা হচ্ছে হলো মোবাইল ব্যাংকিং ডিবিবিএল যেটা আছে সেগুলো ইউজ করে পেমেন্ট করতে পারেন। এই পেমেন্টটা আপনি এখানে ওকে করার পরে পেমেন্টের অপশনে চলে যাবে, আপনি সেখানে পেমেন্ট করে দিলে আপনাকে একটা মেল দিয়ে দিবে, ওই মেলের মধ্যে টিকিট থাকবে, সেটা আপনি প্রিন্ট আউট করে নিয়েই আপনি যেতে পারবেন। সো আর কষ্ট করে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা নতুন কোনো কিছু সম্বন্ধে জানতে মন চায় তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর দেখুন এখানে কিন্তু আমি আহ, আপনার ফিসও আছে, আপনি নর্মাল শোভন চেয়ারের ইয়াও কিনতে পারবেন, শুধু যে এসি কোচ কিনতে পারবেন তা